কিছু কিছু অবশ্য স্মরণীয় স্মৃতি মানসপটে ভেসে ওঠে, যেটি কখনো ভোলা যায় না। সম্প্রতি আমি গেছিলাম শিলচর আশ্রমে মন্দির প্রতিষ্ঠায়। সেখানে সব দৃশ্য যেন মানসপটে এখনো ভরে রয়েছে, সেটি এখনো ভুলতে পারছি না। হৃদয়ের এক কোণে যেন বসে রয়েছে 1926 সাল, 24 সাল। শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর আজ শতবর্ষ দাঁড়িয়ে শত শত পত্র পুষ্প পল্লবে শতদলে বিকশিত আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় ব্রত গ্রহণকারী শত সহস্র অনুরাগী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় অভিসিঞ্চিত দিব্যতয়ীর আশ্রয় পুষ্ট শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর এক অধ্যাত্ম ভূমি। এর জন্মলগ্নের ইতিহাস পর্যালোচনায় দেখা যায় প্রকৃতির প্রলয় লীলায় লুকিয়ে আছে এর সৃষ্টির বীজ। 1915 সালে মে মাসে অবিভক্ত কাছাড় জেলায় কাছাড় ও শ্রীহট্ট প্রবল জলপ্লাবন দেখা দেয়। প্রভূত ক্ষয়ক্ষতি, ধ্বংস সাধন, বহু মৃত্যু মানুষ জীবনকে করে দিয়েছিল বিধ্বস্ত। গৃহহারা, রোগগ্রস্ত, অসহায় আত্মের সেবায় ছুটে এসেছিলেন বেলুড় মঠ থেকে কয়েকজন সাধু ও ব্রহ্মচারী। 3 মাস কাল গৈরিকীধারী সাধু সন্ন্যাসী ও ব্রহ্মচারী নররূপী নারায়ণের সেবা করে বেলুড় মঠে ফিরে যান। শিলচরবাসীর কাছে রেখে যান তাদের আদর্শ। সে সময় শিলচরের 2-4 জন রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ভক্ত এবং কয়েকজন উৎসাহী ভক্ত মিলে বেলুড় মঠের মহারাজদের সঙ্গে আলোচনা করে একটি প্রতিষ্ঠান গঠনের চিন্তা ভাবনা করেন। সেই অনুসারে 1915 সালের 3রা অক্টোবর শিলচরে স্বনামধন্য ব্যক্তি প্রয়াত কামিনী কুমার চন্দ্রকে সভাপতি করে রামকৃষ্ণ সেবা সমিতি নামে একটি প্রতিষ্ঠানের পত্তন করেন। স্থায়ী আবাসনের অভাবে নাজিরপট্টিতে প্রয়াত নগেন্দ্রনাথ দাসের বাড়িতে সকলে মিলিত হয়ে ভজন, কীর্তন ও পাঠ আলোচনা করতেন। 1916 সালে আবারও বন্যা হলে বেলুড় মঠের শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দ মহারাজের অধীনে কয়েকজন সাধু ব্রহ্মচারী সেবা কার্যের জন্য এসেছিলেন। বাসুদেবানন্দ মহারাজের পরামর্শে নবগঠিত রামকৃষ্ণ সেবা সমিতি নিজেদের জন্য স্থায়ী গৃহের সন্ধান করে শিলচরের শহরের জেল রোড পাড়ায় প্রয়াত শরৎচন্দ্র বক্সির বাড়িতে একখানা ঘর পাওয়া গেল। এই বাড়িতেই প্রথম সেবা সমিতির কার্যক্রম শুরু হয়। ভজন, কীর্তন, পাঠ আলোচনার সাথে সাথে অল্প অল্প করে বই ক্রয় এবং সংগ্রহ করে লাইব্রেরি তৈরি করা হয়। পাঠক, আলোচক ও ধর্মপিয়াসীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কর্মক্ষেত্রও প্রসারিত হয়। বেশ কিছু সংখ্যক যুবক ও ছাত্র সমিতির দিকে আকৃষ্ট হয়। তারা রোগীর শুশ্রূষা, শবদাহ কার্যে সহায়তা ও মুষ্টিভিক্ষা সংগ্রহ করে দারিদ্র ব্যক্তি ও পরিবারের বিতরণ, লাইব্রেরি পরিচালনা ছাড়াও লোককল্যাণমূলক কাজে জড়িয়ে পড়ে। 1970 সালের এপ্রিল মাসের একটি নৈশ বিদ্যালয় স্থাপন করেন। সেটি হলো 1917 সাল। এই বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী ছিল মুচি সম্প্রদায়ের।
শিলচর অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালায় শিক্ষক মোহিনী মোহন দে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সমিতির কাজকর্ম প্রসারিত হয়, স্থান সংকুলন হচ্ছিল না, ফলে নাজিরপট্টি আরডিআই হলের বিপরীত দিকে গুরুচরণ শর্মার বাড়ি ভাড়া নেওয়া হয়। কর্মপ্রসারের সাথে সাথে কর্মীর সংখ্যাও বৃদ্ধি পায়। সেবা সমিতির সম্পাদক প্রয়াত মহেন্দ্রনাথ চৌধুরীর উদ্যোগে নবযুগ নামে সেবা সমিতির একটি মাসিক পত্রিকা 1385 বাংলায় প্রকাশ পায়। কিছুদিন চলার পর সেবা সমিতিতে আর্থিক অনটন দেখা দেয়। তার উপর ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভাবে বহু যুবক কর্মী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে কারাবরণ করেন। কর্মীর অভাবে কাজকর্ম ব্যাহত হয়। অন্যান্য উপায় হয়ে মহেন্দ্রবাবু সাময়িকভাবে সভা ডেকে সমিতি বন্ধ করে দিতে বাধ্য হন। 1922 ইংরেজিতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রামকৃষ্ণ সেবা সমিতি, যে রামকৃষ্ণ হোম অফ সার্ভিস, এর সমাপ্তি ঘটে। এই সভাপতি বন্ধ হয়ে গেলেও তার অন্তর্নিহিত ভাবধারা, আদর্শ, সৎকর্ম কালক্রমে পুনর্জাগরিত হল। 1923 সালের অক্টোবর মাসে পঞ্চখণ্ড শ্রীরামকৃষ্ণ আশ্রমের কর্মী গিরীন্দ্র কুমার চক্রবর্তী শিলচরে আগমন নবতর ইতিহাসের সূচনা করে। শরৎচন্দ্র বক্সী, সতীশচন্দ্র সেন ও শ্যামাচরণ দেবের সঙ্গে আলোচনা করে তিনি পূর্বোক্ত গৃহেই শিলচর রামকৃষ্ণ সেবা সমিতির পুনঃ প্রতিষ্ঠা করেন। জেল রোডের বক্সি বাড়ির একটি বিরাট অংশে সমিতির কাজ চলতে থাকে। বাড়িটিকে উপযোগী করে তুলতে তুলতেই শেষে মায়ের তিথি পূজার দিন চলে আসে। গিরীন্দ্রবাবুর ইচ্ছা মায়ের পূজা করেই সমিতির প্রতিষ্ঠা করবেন। সমস্ত আয়োজন চলতে থাকে। ঠিক সেই সময় দৈবক্রমে শেষে মায়ের মন্ত্র শিষ্য শ্রীহট্ট সাহিত্যিক মণ্ডলীর অন্যতম প্রাচীন ভক্ত লাবণ্য কুমার চক্রবর্তী শিলচরে আসেন। গিরীন্দ্রবাবুর অনুরোধে 1923 সালের 30 ডিসেম্বর 14 পৌষ পন্থা হিসাবে এবং 1330 বাংলা রবিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে ষোড়শ প্রচারে শেষে মায়ের পূজা করে লাবণ্য চক্রবর্তী শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির পুনঃপ্রতিষ্ঠা করেন। এর একদিন পরেই নূতন বছর আরম্ভ। এর জন্য 1 জানুয়ারি 1924 সালকে সমিতির আরম্ভকাল বলে গণ্য করা হয়। তথ্যটি সমিতির প্রথম রিপোর্ট থেকে প্রাপ্ত। আবার কর্মী সংখ্যা বাড়তে থাকলো। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মুষ্টি ভিক্ষা আদায় ও দুস্থে বিতরণ, রোগীর বাড়িতে গিয়ে সেবা শুশ্রূষা, শবদাহ কার্যে সহায়তা ইত্যাদি কাজে ছাত্র যুবকরা অগ্রণী ভূমিকা পালন করে। গিরীন্দ্রবাবু মাসিক 10 টাকা বেতনে 2টি প্রাইভেট ছাত্র পড়িয়ে নিজের অত্যাবশ্যকীয় খরচ বাদ দিয়ে বাকি অংশ সমিতির জন্য ব্যয় করতেন। তার মতো আদর্শবান পরিচালকের প্রচেষ্টায় শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। সমিতির মহৎ কাজ একার দ্বারা সম্ভব নয়, এই বিবেচনায় 1924 সালের 2রা মার্চ তিনি একটা সাধারণ সভা আহ্বান করেন। এই সভায় সভাপতিত্ব করেন শ্যামাচরণ দেব। সভায় একটি কার্যকরী কমিটি গঠন করা হয় ও নিম্নলিখিত প্রস্তাবগুলো গৃহীত হয়। এর মধ্যে মুখ্য হচ্ছে এই প্রতিষ্ঠানের নাম হইবে শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি। এর উদ্দেশ্য প্রথমত বেলুর রামকৃষ্ণ মিশনের মতাদর্শ অনুযায়ী রামকৃষ্ণ বিবেকানন্দের অসাম্প্রদায়িক ধর্মমত প্রচার, দ্বিতীয়ত জাতি ধর্ম নির্বিশেষে আত্ম ও রুগ্নজনের সেবা, তৃতীয়ত শিক্ষা ও নিঃস্বার্থ দান সংক্রান্ত যে সকল কার্যের দ্বারা জনসাধারণের উপকার হয় তৎসমূহের সংগঠন ও সংস্থাপন। রাজনীতির প্রসঙ্গ এই সমিতির কোনো সম্পর্ক থাকবে না।
পঞ্চমত সমিতির আদর্শের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি সম্পন্ন যে কোনো ব্যক্তি এই সমিতির সভ্য হতে পারবেন। জাতি ধর্মের কোনো বাধা থাকবে না। নিম্নলিখিত ব্যক্তিগণকে নিয়ে কার্য পরিচালন কমিটি গঠিত হল: সভাপতি কামিনী কুমার চন্দ্র, সম্পাদক সতীশচন্দ্র সেন, সদস্যগণ শ্যামাচরণ দেব, হিসাব পরীক্ষক শরৎচন্দ্র বক্সী, গিরীন্দ্র কুমার চক্রবর্তী, হিসাব রক্ষক ও তত্ত্বাবধায়ক। অন্যান্য কাজকর্মের সাথে সাথে লাইব্রেরি সমৃদ্ধ হতে থাকে। মাদ্রাজ হাইকোর্টের ভূতপূর্ব বিচারপতি স্যার জন উডরফ তন্ত্রশাস্ত্র ও ভারতীয় সংস্কৃতির উপর লিখিত 9খানা গ্রন্থ যাগযজ্ঞে শিলচর রামকৃষ্ণ সভা সমিতিতে প্রেরণ করেন। বিভিন্ন জায়গার থেকে অনেক গ্রন্থ সংগ্রহ করা হয়। বদরপুর ঘাটে প্রসিদ্ধ সিদ্ধেশ্বর শিব মন্দির কপিল মুনির আশ্রম খ্যাত। এখানে প্রতি বছর বারুণী স্নান উপলক্ষে মেলা বসে, সহস্র পুণ্যার্থীর ঢল নামে। 1925 সালে করিমগঞ্জে রামকৃষ্ণ আশ্রম থেকে প্রথম এই মেলায় সেবা কার্যের আহ্বান আসে। বেলুড় মঠের ব্রহ্মচারী ঈশান চৈতন্য মহারাজের দায়িত্বে করিমগঞ্জ, পঞ্চখণ্ড ও শিলচরের কর্মীগণ একযোগে সেবাদান করেন। পরবর্তীকালে শিলচর সেবা সমিতি এককভাবে এর দায়িত্ব সম্পাদন করেন। সমিতি কাজের প্রসার ও জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে 2/2/1926 ইংরেজি তারিখে স্থানীয় RDI হলে বিদিত চন্দ্রগুপ্তের সভাপতিত্বে আইনসঙ্গত প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত পরিচালক সমিতির সভাপতি কামিনী কুমার চন্দন সহ সভাপতি শ্যামচরণ দেব, বিদিত চন্দ্রগুপ্ত, সম্পাদক সতীশচন্দ্র সেন এবং হিসাবরক্ষক, কোষাধ্যক্ষ ও পুস্তক অধ্যক্ষ হলেন গিরীন্দ্র কুমার চক্রবর্তী। সদস্যগণের মধ্যে উল্লেখযোগ্য নাম শরৎচন্দ্র বক্সী, ক্যাপ্টেন নলিনী মোহন গুপ্ত প্রমুখ। 1926 সালের 1 এপ্রিল থেকে বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের মহাসম্মেলনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আদর্শ ত্যাগ ও সেবায় রামকৃষ্ণ ভাব অনুরাগীদের উদ্বুদ্ধ করা। উপস্থিত ছিলেন এই সময় শিলচর তারাপুরের দীনেশচন্দ্র চক্রবর্তী শ্যামা সমিতির সাথে যুক্ত হন। তিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে স্বামী সত্যরূপানন্দ নামে পরিচিত হন। এখানকার আরেকজন কর্মী শশীভূষণ দাস পরবর্তীকালে স্বামী যজ্ঞেশ্বরানন্দ নাম গ্রহণ করে। 1933 সালে তিনি শিলচর সেবাশ্রমের অধ্যক্ষ হন। জেল রোডে সমিতি গৃহের পাশে কবিরাজ হরিমোহন সেনের বাড়ি সমিতির কাজে ব্যবহারের সুযোগ পাওয়া গেল। বিভিন্ন কাজ থেকে খাওয়া, রান্না, আলোচনা, পাঠ ও সঙ্গীত চর্চা এখানেই হতে থাকলো। শুধুমাত্র ঠাকুর পূজা, নিত্য ক্লাস, লাইব্রেরি এবং মুষ্টি ভিক্ষা আদির বিলি ব্যবস্থার কাজ বক্সি বাড়িতে রইল। 1926 সালে ডিসেম্বরে সেবা সমিতিতে প্রথম ছাত্রবাস শুরু করে। প্রথম ছাত্র কৈলাসহর ত্রিপুরা রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা ব্রজেন্দ্রচন্দ্র দেবের কনিষ্ঠ ভ্রাতা বীরেন্দ্রচন্দ্র দেব। ছাত্রাবাসে ছাত্ররা স্থানীয় স্কুলেই পড়াশোনা করত। লুসাই পাহাড়ের এক প্রীত যুবক এই আশ্রম থেকে সেবা শুশ্রূষা লাভ করে বার্মা লুসাই সীমান্তের থেকেও ছাত্ররা আসে। 1926 সালের শেষ দিকে সভাপতি কামিনী কুমার চন্দ্রের অসুস্থতার কারণে নূতন করে কমিটি গঠিত হয়। 12/1/1927 ইংরেজি তারিখে দ্বিতীয় সাধারণ সভাপতি নির্বাচিত হন মেজর জ্যোতিলাল সেন, কাছাড়ের তদানীন্তন সিভিল সার্জন। অন্যরা অপরিবর্তিত রইলেন। উনিশশো 27 সালের ফেব্রুয়ারি মাসে শ্রী ঠাকুরের জন্মতিথিতে গিরীন্দ্র কুমার চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে ব্রহ্মচর্য দীক্ষা নেন। তার ব্রহ্মচারী নাম হয় স্বরূপ চৈতন্য।
রামকৃষ্ণ মিশন শঙ্করাচার্যের দর্শনার্থী সন্ন্যাসী সম্প্রদায়ে পুরী সম্প্রদায়ভুক্ত। তাদের ব্রহ্মচারীদের উপাধি চৈতন্য ও সন্ন্যাসীদের উপাধি আনন্দ। গিরীন্দ্র চক্রবর্তী অল্পকালের মধ্যে সন্ন্যাসপ্রাপ্ত হন এবং স্বরূপ মহারাজ নামে পরিচিত হন। 6/5/1927 ইংরেজি তারিখে সবাই একটি ভাড়া বাড়ির অনুমোদনের সঙ্গে একটা প্রস্তাব গ্রহণ করা হয়। গৃহীত প্রস্তাব অনুযায়ী শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির নামটি পরিবর্তন করে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম করা হয়। 1927 সালে শিলচরের নানা স্থানে টাইফয়েড, কলেরা, বসন্তের প্রকোপ দেখা দেয়। এই সময় আত্মের সেবায় সেবাশ্রমের কর্মীরা ঝাঁপিয়ে পড়েন। কুকি মন্ত্রী লালতু দাই হামার এর আশ্রমে আগমনে এক উল্লেখযোগ্য ঘটনা। তিনি নাকি খ্রিস্টান হওয়া সত্ত্বেও শ্রী শ্রী ঠাকুরের কৃপাধন্য হয়েছিলেন। পরবর্তীকালে লালতু দাই রায় নামে পরিচিত হন। তারই সূত্রে পার্বত্য জনজাতি ছাত্রদের ছাত্রাবাসে আগমনও হয়। তিনি প্রথমে এই অঞ্চলে পার্বত্য জনজাতির লোক যিনি রামকৃষ্ণ মিশন থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। 1927 সালের ডিসেম্বরের সুরমা উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনে সভাপতি রামানন্দ চট্টোপাধ্যায় শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমের পরিদর্শনে এসে পার্বত্য জনজাতির ছাত্রদের দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন। এই বলে প্রতিবেশী এই পার্বত্য অঞ্চলের শিশুদের বাংলা ভাষা শিক্ষাদান করিয়া সেবাশ্রম দেশের এক মহৎ কার্য সাধন করিতেছেন।